আমি রাহুল। ছোট মামার বাড়িতে বেড়াতে গিয়ে তার স্ত্রীর অপরূপ সৌন্দর্য দেখে প্রথম দর্শনেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তার সেই মায়াবী মুখের মিষ্টি হাসি আমাকে যেন বারংবার তার দিকেই টানছিল। এরপর এক রাতে যখন ছোট মামা বাড়িতে ছিলেন না, তখন মামি আমাকে ডেকে বলল, রাহুল, আমার খুব একা লাগছে আর ভয়ও করছে। তুমি আজ রাতটা আমার ঘরেই ঘুমিয়ে পড়ো। এই কথা শুনে আমি মনে মনে ভীষণ খুশি হয়ে মামির ঘরে ঘুমাতে গেলাম। কিন্তু মাঝরাতে আমার মনের ভেতরটা কেমন করতে শুরু করে এবং আমি আর নিজেকে সামলাতে না পেরে মামির পাশে গিয়ে তার চাদরের ওপর দিয়ে আলতো করে হাত বোলাতে লাগলাম। আমি ভেবেছিলাম আমার মামি হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন এবং তিনি কিছুই টের পাবেন না। আমার হাত বোলানোর মিনিট দুয়েক পরে মামি হঠাৎ চোখ মেলে আমার দিকে তাকালেন। তখন আমি অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলাম এবং সঙ্গে সঙ্গে দূরে সরে আসি। কিন্তু এরপর মামি আমাকে যা বললেন তা শুনে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। আমি তো তাকে একজন সহজ সরল মানুষ হিসেবেই জানতাম, কিন্তু মামি আমাকে বললেন, রাহুল, তুমি কি শুধু এভাবেই হাত বোলাবে নাকি আরেকটু সাহস করে এগোবে? মামির মুখে এই কথা শোনার পর আমিও আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারলাম না এবং মামিকে আসলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করার পর আমি ছোট মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। এই ঘটনাটি আমার সাথে ঘটে যাওয়া প্রায় 2 মাস আগের, কারণ যে সময় আমার মামার বিয়ে হয় ঠিক সেই সময় আমার ফাইনাল পরীক্ষা চলছিল, যার কারণে আমি মামার বিয়েতে উপস্থিত থাকতে পারিনি। ছোট মামার সাথে আমার সম্পর্কটা ছিল বন্ধুর মতো, কারণ তিনি আমার চেয়ে বয়সে মাত্র 5 বছরের বড় ছিলেন। যখনই আমি মামার বাড়ি যেতাম সারাক্ষণ ছোট মামার সাথেই কাটাতাম এবং তার সাথেই খেলাধুলা করতাম। তাই ছোটবেলা থেকেই মামার সাথে আমার একটা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। এরপর যখন আমি ছোট মামার বাড়ি গেলাম, সেখানেই আমি প্রথম রিনা মামিকে দেখি। তাকে দেখার পর আমি বেশ কিছুক্ষণ তার দিকেই তাকিয়েছিলাম, কারণ তিনি সত্যি ভীষণ সুন্দরী ছিলেন। এদিকে আমাকে দেখা মাত্রই ছোট মামা ভালোবেসে জড়িয়ে ধরে বললেন, রাহুল, তুই কি দরজার সামনে এইভাবে দাঁড়িয়ে থাকবি নাকি ভেতরে আসবি? তারপর আমার ছোট মামা তার সুন্দরী স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, শোনো, ও আমার ভাগ্নের রাহুল, আর তার চেয়েও বড় কথা, ও আমার বন্ধুর মতো। রাহুল যতদিন এই বাড়িতে থাকবে তুমি ওর খুব ভালোভাবে যত্ন নেবে। এমনিতেও বেচারা আমাদের বিয়েতে আসতে পারেনি। মামার কথা শুনে রিনা মামি মুচকি হেসে স্বামীর দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে। সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা 3জন মিলে অনেকক্ষণ গল্পগুজব করলাম। সেদিন মামা ছুটির দিন থাকায় তিনি সারাদিন বাড়িতেই ছিলেন। সারাদিন কেটে যাওয়ার পর মামা আমাকে তার পাশের ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন। রাতেও আমরা 3জন একসাথেই রাতের খাবার খেলাম। কিন্তু কেন জানি না আমার সমস্ত মনোযোগ ছিল নতুন মামির দিকে। তিনি এতটাই রূপবতী ছিলেন যে তার মিষ্টি হাসি আমাকে বারবার তার প্রতি আকর্ষিত করছিল। আর একেই হয়তো বলে বয়সের প্রভাব। আমি তখন সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি, তাই বুঝতেই পারছেন সেই বয়সে ছেলে মেয়েদের মনের অবস্থা কেমন থাকে। তাই আমি পুরো বিষয়টা আর বিস্তারিতভাবে বলছি না। রাতের বেলা খাওয়া দাওয়া সেরে আমি যখন পাশের ঘরে একা শুয়েছিলাম, তখন বিছানায় শুয়ে কেবল রিনা মামির সেই সুন্দর মুখটাই আমার চোখের সামনে ভাসছিল এবং তার কথা ভাবতে ভাবতে আমি স্বপ্নের জগতে হারিয়ে গিয়েছিলাম। মামির কথা ভাবতে ভাবতে কখন যে রাত প্রায় 2টো বেজে গিয়েছিল আমি টেরই পাইনি। হঠাৎ মনে হলো আমার পাশের ঘর থেকে, অর্থাৎ মামির ঘর থেকে কেমন যেন একটা শব্দ ভেসে আসছে। সেই শব্দ শুনে আমার মনের ভেতর কৌতূহল আরও বেড়ে গেল, কারণ আমি বুঝতে পারছিলাম ওই শব্দটি মামিরই ছিল এবং ওটা কিসের শব্দ ছিল তা জানার জন্য আমি অস্থির হয়ে পড়ছিলাম। যখন আমি আর নিজেকে সামলাতে না পেরে খুব সাবধানে নিজের ঘরের দরজা খুলে মামির ঘরের দরজার ফাঁক দিয়ে ভেতরে সবকিছু দেখার চেষ্টা করলাম, তাদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু দরজায় একটি ছোট্ট ছিদ্র দিয়ে আমি প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে মামার মামির ব্যক্তিগত মুহূর্তের সাক্ষী হয়েছিলাম। সেই দৃশ্য দেখে আমি একদিকে যেমন মজা পেয়েছিলাম, তেমনি বুঝতে পারছিলাম না যে আমি কত বড় ভুল করছি। এজন্যই হয়তো বড়রা বলেন বয়সের দোষ। এখন বুঝি যে আমি সেদিন অন্যায় করেছিলাম। পরের দিন সকালে যখন আমার মামি স্নান সেরে ছাদে বসে তার লম্বা চুলগুলো রোদে শুকাচ্ছিলেন, তখন আমিও তার পেছনে পেছনে ছাদে গেলাম। আমি ভেবেছিলাম তার সাথে একটু মজা বা ঠাট্টা করব, তাই আমি হাসির ছলে মামিকে জিজ্ঞেস করলাম, মামি, আমাকে তোমার কেমন লাগে? মামি তখন মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বলেন, তুমি তো খুব মজার একটি ছেলে, অনেক হাসাতে পারো, আমার তো তোমাকে বেশ ভালোই লাগে। ততদিনে আমার মামার বাড়িতে থাকা প্রায় 6 দিন হয়ে গিয়েছিল এবং মামা বা মামি কেউই জানতেন না যে আমি প্রতি রাতে তাদের ঘরের দরজার সেই ছিদ্র দিয়ে সবকিছু দেখতাম আর নিজে নিজে মজা নিতাম। এদিকে যতদিন যাচ্ছিল আমার মামিকে ততই বেশি ভালো লাগতে শুরু করেছিল। তার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত তার সবকিছুই আমার ভালো লাগত। তারা ঘুণাক্ষরেও টের পেতেন না যে আমি তাদের দুজনের মধ্যেকার ভালোবাসা আর আদরের মুহূর্তগুলো প্রতিদিন লুকিয়ে লুকিয়ে দেখি।
শুধু তাই নয়, আমি সারাদিন আমার মামিকেই লক্ষ্য করতাম এবং তাকে আমার দেখতে ভীষণ ভালো লাগতো। কিন্তু তিনি তো আমার মনের অনুভূতির কথা কিছুই জানতেন না। মামিও আমার সাথে অনেক গল্প আর হাসি ঠাট্টা করতেন, কারণ মামা তো সারাদিন বাড়িতে থাকতেন না, তিনি সন্ধ্যায় বাড়ি ফিরতেন। তাই আমি মনে মনে ভেবেছিলাম এই 1 মাসের মধ্যেই আমি মামিকে আমার মনের কথা বলে নিজের ইচ্ছেটা পূরণ করব। এভাবেই প্রায় 10 দিন কেটে যাওয়ার পর একদিন রাতে যখন আমি প্রতিদিনের মতোই মামির ঘরের দরজা সেই ছিদ্র দিয়ে ভেতরের দৃশ্য দেখছিলাম, ঠিক তখনই হঠাৎ করে আমার মামি ঘরের দরজা খুলে ফেলেন এবং আমি পালানোর কোনো সুযোগই পাইনি। আমি সরাসরি মামির চোখের সামনে ধরা পড়ে গেলাম। মামি আমাকে দেখেই সবকিছু বুঝে গিয়েছিলেন যে আমি মাঝরাতে তাদের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ভেতরের দৃশ্য দেখার চেষ্টা করছিলাম। সেদিন রাতে মামি আমার দিকে ভীষণ রাগী দৃষ্টিতে তাকিয়েছিলেন, কিন্তু আমাকে একটিও কথা বলেননি। আমি তো মামির সেই চেহারা দেখে লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম এবং দ্রুত মাথা নিচু করে সেখান থেকে আমার ঘরে চলে এসেছিলাম। আমি সত্যি কল্পনাও করতে পারিনি যে সেদিন হঠাৎ আমার মামি দরজা খুলে এভাবে আমার মুখোমুখি হবেন। আসলে সেদিনও আমি আগের দিনগুলোর মতোই তাদের ব্যক্তিগত মুহূর্ত দেখার জন্যই মজা নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু সেদিন আমি কিছুই দেখতে পাইনি, কারণ তারা দুজনে সেদিন রাতে শুধু গল্প করতেই ব্যস্ত ছিলেন। এরপর নিজের ঘরে এসে আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে এবার আমি কি করব, কারণ মামি তো এই বিষয়টা নিশ্চয়ই আমার মামাকে বলবেন যে আমি মাঝরাতে তাদের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ভেতরের দৃশ্য দেখার চেষ্টা করছিলাম। এই কথা ভেবে সেদিন রাতে আমি এক মুহূর্তের জন্য ঘুমাতে পারি। আমার ভেতরে একটা তীব্র ভয় কাজ করছিল এবং আমি ভেবেছিলাম মামির কাছে সবকিছু শোনার পর সকালবেলা হয়তো আমার মামা নিজেই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবেন। কিন্তু পরের দিন সকালে আমার মামা যখন বাড়ি থেকে বেরিয়ে গেলেন, তখন আমার মামি আমার ঘরে এলেন এবং আমাকে বললেন, রাহুল, আমি সব জানি। তুমি কাল রাতে কেন আমাদের ঘরের দরজার বাইরে দাঁড়িয়েছিলে তা আমার অজানা নয়। শুধু কালই নয়, গত 3-4 দিন ধরেই আমার সন্দেহ হচ্ছিল যে দরজার বাইরে কেউ একজন দাঁড়িয়ে থাকে, এবং সেটা তুমি ছাড়া আর কেউই হতে পারো না, কারণ এই বাড়িতে তুমি ছাড়া আর কোনো পুরুষ মানুষ নেই। আর কাল রাতে আমি তোমাকে হাতে নাতে ধরেছি। ছি রাহুল, আমি ভাবতেও পারিনি যে তুমি এই ধরনের একটি ছেলে। তোমার মামা তোমাকে যেমন বিশ্বাস করে, আমিও তোমাকে অনেক বিশ্বাস করতাম এবং ভালো ছেলে ভাবতাম, কিন্তু তুমি যে এমন একটা নোংরা কাজ করবে সেটা আমি দুঃস্বপ্নেও কল্পনা করিনি। মামির সব কথা শোনার পর আমি লজ্জায় মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিলাম এবং ভয়ে আমার শরীর দিয়ে ঘাম ঝরছিল। আমার মামির সামনে আর একটাও কথা বলার সাহস ছিল না, কারণ সত্যিই তো আমি অনেক বড় একটা অন্যায় করেছিলাম। তারপর মামি আমাকে বললেন, রাহুল, কাল সকালেই তুমি এই বাড়ি থেকে চলে যাবে, নইলে আমি তোমার মামাকে সবকিছু বলতে বাধ্য হব। আমি চাইলে কাল রাতেই তোমার মামাকে তোমার এই কীর্তি সম্পর্কে জানাতে পারতাম, কিন্তু আমি ইচ্ছে করেই কিছু বলিনি, কারণ আমি চাই না যে তোমাদের দুজনের মামা ভাগ্নের এত সুন্দর একটা সম্পর্ক নষ্ট হয়ে যাক। মামির সব কথা শোনার পর আমি এতটাই লজ্জিত হয়েছিলাম যে তার সামনে হাত জোর করে ক্ষমা চাইতে বাধ্য হই। আমি আমার ভুল বুঝতে পেরেছিলাম এবং সেদিন আমি উপলব্ধি করতে পেরেছিলাম যে এতদিন ধরে আমি যা করছিলাম তা কত বড় একটি অপরাধ ছিল। আমার মতো এই বয়সে যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না, তারা সহজেই খারাপ পথে চলে যায়, কিন্তু সেদিন আমি নিজের ভুল বুঝতে পেরে নিজেকে সংযত করতে শিখেছিলাম। পরের দিন সকালেই আমি মামার কাছে একটা মিথ্যে অজুহাত দিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি ফিরে আসার পর আমি নিজের ভুলের জন্য এতটাই অনুতপ্ত ছিলাম যে আমি নিজেকে পুরোপুরি পরিবর্তন করে ফেলেছিলাম। এখন আমার নিজের উপর এই কারণেই গর্ব হয় যে আমি সেদিন ভদ্রতা শিখেছিলাম। আমার মামি যদি আমাকে সেই কথাগুলো না বলতেন, তাহলে হয়তো আমি দিন দিন আরও বেশি অভদ্র এবং খারাপ হয়ে যেতাম। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।